বরিশালের বানারীপাড়ায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বানারীপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সকাল 8 ঘটিকায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার গাভার বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে বানারীপাড়ার সদর ইউনিয়নের গাভায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন সহ অনেকে। বাংলা স্বাধীনতা রক্ষার্থে যারা জীবন বাজি রেখেছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় আজকের এই বুদ্ধিজীবী দিবসে। স্বাধীনতা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নয়, রূপকথা কিংবা গল্পগাথাও নয়। স্বাধীনতা মানে শোষণ, তোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড। আর সেই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে নাম জানা অজানা কত মানুষ যে প্রাণ উৎসর্গ করেছেন তার ইয়াত্তা নেই। তাই তো স্বাধীনতার 48 বছর পরেও দেশের বিভিন্ন স্থানে পাক হানাদারদের বর্বরতার শিকার নিহতদের গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। বানারীপাড়ায় রয়েছে দুটি বধ্যভূমি, একটি বানারীপাড়ার সদর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ গাভা নরের কাঠি এবং অপরটি সৈয়দকাঠি ইউনিয়নের তালা প্রাসাদ গ্রামে। এই দুটি গণকবরে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত 98 জন শিশু, নারী এবং পুরুষের লাশ মাটি চাপা দেওয়া হয়, যার মধ্যে বধ্যভূমি অনুসন্ধানে নিয়োজিতরা 61 জনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছেন। বাকিদের নাম ঠিকানা সংগ্রহে অনুসন্ধান চলছে।